50 থেকে 1 লাখ তো মোটামুটি সবাই ইনকাম করতে পারে। ডিপেন্ডস আপন ইউর প্লেস, ইউর লোকেশন, আর আপনার অবশ্যই কাস্টমারের সেখানে চাহিদা কিরকম সেটা। আপনি যেখানে কোর্সে ভর্তি হলেন, এই ডিসিশনটা আপনার কাছে কেমন ছিল? এই ডিসিশনটা আরো আগে নিলে আমার মনে হয় ভালো হতো। তাই নাকি? বেসিক্যালি আমার প্রথম ধারণা ছিল যে কাজটা শেখার জন্য, আমার কথা পরে তো এখন ভাবতেছি যে কাজটা যে আয়ত্ত করছি এখন এলাকায় গিয়ে একটা দোকান দিলে ইনকাম হবে। কোথাও কোনো প্রবলেম হলে, কোনো কিছু না বুঝতে পারলে টিচাররা কি হেল্প করেন কিনা? অবশ্যই হেল্প করে। আচ্ছা, যত কোশ্চেন করবে তত উত্তর দেবে স্যাররা। মানে টিচাররা কি বিরক্ত হয় কিনা? জি না, টিচার সামনে আছে এই জন্য নাকি? না, আসলে মানে টিচার হেল্প করে তো হেল্প করে। প্রত্যেকটা স্টুডেন্টের সামনে কিন্তু একদম ডিভাইসগুলো রাখা হচ্ছে। এটা আমাদের আইপিএসটা একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমরা প্রতিটা স্টুডেন্টদেরই আলাদা আলাদা সেটআপ দিয়ে দেই। প্রথমে ক্লাসটা হবে থিওরি ক্লাস, আপনি এখানে ডিসকাস করেন এবং প্রত্যেকটা মনোমেন্ট এবং সবকিছু বুঝিয়ে বলেন যে এখানে এই কাজটা এভাবে হবে, এরপর প্র্যাকটিক্যালি কাজটা হচ্ছে। হ্যাঁ, এবং প্র্যাকটিক্যালি যে আমরা যে মাইক্রোস্কোপে এখনো যে একটা সেট বা বিভিন্ন ধরনের সেট আমরা যেরকম A20 সেটের স্পিকারের ওয়েগুলো আমরা এখানে লাইভ যেরকম ডায়াগ্রামও দেখাবো সেরকম লাইভও দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো যারা বেকার আছেন তাদের জন্য কিন্তু আজকে আমরা একটা সুখবর নিয়ে আসলাম। বিশেষ করে অনেকে পড়াশোনা শেষ করে ফেলেছে, মন মতো কিন্তু একটা চাকরি পাচ্ছেন না, একটা জব পাচ্ছেন না। আয়ের একটা উৎস হতে পারে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে। মোটামুটি এখন কিন্তু বর্তমানে একটা স্মার্ট পেশা হচ্ছে মোবাইল সার্ভিসিং করে অর্থ উপার্জন করা। আজকে আমরা চলে আসলাম আইফিক ফার্স্টে, সাথে আছে আমাদের সবার ভালোবাসার বাপ্পি স্যার। বাপ্পি স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা জানি আইফিক ফার্স্টের হচ্ছে যে ঢাকাতে অনেকগুলো মোবাইল সার্ভিসিংয়ের শপ রয়েছে, আর এছাড়া পাশাপাশি কিন্তু কেউ যদি চায় মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলো আপনাদের থেকে শিখতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এখন কি কোর্স অফার করতেছেন? এই মুহূর্তে আমাদের সাথে বেসিক কোর্স এবং অ্যাডভান্স দুটোই চালু আছে। আচ্ছা, উইকেন্ড কোর্সগুলো আমাদের চালু আছে। বেসিক অ্যাডভান্স হচ্ছে যারা একদম নিউবি তাদেরকে বেসিক কোর্স করাচ্ছে, এটা 3 মাসের একটা শর্ট ডিউরেশন কোর্স। এরপরে সে ডাইভার্ট হতে পারে অ্যাডভান্সে, যেখান থেকে সে মানে ফোনের যাবতীয় আইসির কাজ সব কিছু সে জানতে পারবে। আচ্ছা, আর উইকেন্ডে ক্লাসগুলো তাদের জন্য যারা অলরেডি জব করে বাট কোনো হ্যান্ড স্কিল করতে চাচ্ছে, বাইরে যেতে চাচ্ছে, তাদের জন্য একটা আমাদের যে হলিডে পরে শুক্রবার বা শনিবার এই দিনটা হচ্ছে তারা উইকলি একটা ক্লাস। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এখান থেকে একদম আরামসে করতে পারবেন। আর বিশেষ করে ভাই অনেকে চিন্তা করে, ভাই আমি যারা ঢাকার বাইরে থেকে দেখতেছি যে ঢাকায় কিভাবে থাকবো, খাবো বা কোথায় থাকবো, এটা তো সেক্ষেত্রে টেনশন থেকে থাকে। আমাদের এখানে হচ্ছে হোস্টেল আছে আমাদের 3টা, আমাদের নিজস্ব এবং শীতাতপ নিয়ন্ত্রিত সেগুলো। আচ্ছা, সেগুলোতে তারা কমফোর্টলি থাকতে পারবে এবং সবকিছু এখানে মানে তারা নরমালি চলে। তার মানে হচ্ছে যে একদম আপনারা নিশ্চিন্তে আপনার গ্রাম থেকেও কিন্তু খুব সহজে আসতে পারবেন এবং খুব সুন্দর মতো কিন্তু এখান থেকে কাজ শিখতে পারবেন। তো এখন আপনাদের কয়টা ব্যাচ রানিং চলতেছে? এই মুহূর্তে আমাদের ব্যাচ চলছে এটা 15 ব্যাচ, আর আগামী 20 তারিখে আমাদের নতুন ব্যাচ ওপেন হতে যাচ্ছে। কিন্তু 16 ব্যাচও আমাদের এই মুহূর্তে স্টুডেন্ট ফিল আপ অলরেডি ফিল আপ হয়ে গেছে। আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে আইফিক ফার্স্টের এই ট্রেনিং সেন্টারের যে এই সার্ভিসটা বা এই কোর্সটা কতটা জনপ্রিয়। ওকে, আমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও স্ক্রিনে কিন্তু তাদের হটলাইন নাম্বার দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজে কন্ট্যাক্ট করতে পারবেন। তো দেরি করছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, তো আমরা জানি আইফিক ফার্স্টের এই কোর্সটা অনেক বেশি জনপ্রিয়। অলরেডি মানে রানিং ব্যাচগুলো কিন্তু মানে একদম টোটালি ফিল আপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আইফিক ফার্স্টে কেউ যদি আসে, কি টাইপের সার্ভিসিংয়ের কাজ তারা শিখতে পারবে? এটা হচ্ছে আমাদের সেলফোনের যেটা আমরা বর্তমানে মোবাইল ফোন যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে, অ্যান্ড্রয়েড, আইফোন, এই দুটোর উপরেই মানে কোর্স দেওয়া হচ্ছে। তো আইফোনের কোর্সটা সাধারণত একটু এটা স্ট্রাকচার ভিন্ন, ওটা হচ্ছে অ্যাডভান্সে গিয়ে তারা একটু ভালো করে বোঝে। আর বেসিক্যালি ফিচার ফোনস আর স্মার্টফোন যেগুলো মোটামুটি আমরা চালাই, যেগুলো আমরা সবাই ইউজ করি, ব্যবহার করি, সেগুলো A to G তাদেরকে সবকিছুই শেখানো হয়ে থাকে। মানে দেখা যাচ্ছে একদম হাতে কলমে, আর দেখা যাচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের সামনে কিন্তু একদম ডিভাইসগুলো রাখা হচ্ছে। এটা আমাদের আইফিক ফার্স্টের একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমরা প্রতিটা স্টুডেন্টদেরই আলাদা আলাদা সেটআপ দিয়ে দেই, যাতে তারা স্বাচ্ছন্দ্যে মানে নিজের সামনে রাখা ডিভাইসে নিজেরা শিখতে পারে, আরেকজনের ডিভাইস নিয়ে না ইউজ করতে হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। তো সেখানে দেখা যাচ্ছে যে কি কাজ বেসিক লেভেলে শেখানো হয়? বেসিক লেভেলে হচ্ছে একটা ফোনের মানে যাবতীয় A to G যে প্রবলেমগুলো হয়, ধরেন নেটওয়ার্ক প্রবলেম, ডিসপ্লে প্রবলেম, অডিও রিলেটেড কোনো সমস্যা, সিম কার্ড, মেমোরি কার্ড, ডিসপ্লে কোনো আসছে না, তো এই সবগুলো মানে বেসিক ওয়ার্কে যা যা পড়ে এই সবগুলো ফাংশন তাদের কোথা থেকে রিপেয়ার করবে, ডায়াগনোস করবে, সবগুলো এখান থেকে আমরা তাদেরকে শিখিয়ে থাকি। আচ্ছা, আর অ্যাডভান্স লেভেলে কি শেখানো হচ্ছে? অ্যাডভান্স লেভেলে হচ্ছে আইসি রিবলিং যে কনসেপ্টগুলো হচ্ছে কঠিন, বিভিন্ন প্রোটোকলগুলো যেগুলো সার্কিটে বিভিন্ন প্রোটোকলের লাইনগুলো হয়, এই প্রোটোকল লাইনগুলো, তারপরে ইউএফএস এর কাজ যেটা আমরা বুঝি হচ্ছে রোম তুলে রোমকে ফরম্যাট করা বা রোমকে ডাম্প করা কিভাবে করতে হয়। পাশাপাশি হচ্ছে আইফোনে তো ওখানে হিউজ কনসেপ্ট আছে। আচ্ছা,
আচ্ছা, তো দেখা যাচ্ছে যে মোটামুটি কেউ যদি আপনাদের এখান থেকে একটা অ্যাডভান্স লেভেলের ট্রেনিং নেয় তার কতদিন টাইম লাগতে পারে? অ্যাডভান্স লেভেলের আমাদের কোর্স হচ্ছে 4 মাস। এরপরে যদি কোনো স্টুডেন্ট ভাবে যে আমার এটা হচ্ছে না, আমি এখনো প্রপার না, আমি এখন শিখতে পারিনি, তার জন্য অবশ্যই আমরা এক্সট্রা টাইম আর 1 মাস এক্সটেন্ড করি। আচ্ছা, আর অ্যাডভান্স লেভেলের হচ্ছে যে কাজ শিখলে সে কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে? 50 থেকে 1 লাখ তো মোটামুটি সবাই ইনকাম করতে পারে। ডিপেন্ডস আপন ইয়ার প্লেস, ইয়ার লোকেশন, আর আপনার অবশ্যই কাস্টমারের সেখানে চাহিদা কিরকম সেটা। আর রিসেন্টলি আপনারা দেখলেন যে এনএসডি এর সাথে কাজ করতেছেন, এই ব্যাপারে একটু বলেন। এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের দ্বারা পরিচালিত। তো এনএসডি হচ্ছে সরকারিভাবে হচ্ছে একটা আরপিএল বেসড আপনার একটা অ্যাসেসমেন্ট নেওয়া হয় সেখানে। আর এই অ্যাসেসমেন্টে যদি আপনি পাস করতে পারেন তাহলে সরকারিভাবে আপনি পেয়ে যাচ্ছেন একটি সার্টিফিকেট, যেটার মূল্যায়ন পুরো পৃথিবীতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম যে কোনো জায়গায় কিন্তু সার্টিফিকেটটা শো করলে কাজের কিন্তু চাহিদাটা এবং ডেফিনেটলি মূল্যায়ন সেভাবেই করা হবে স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। তো একজন স্টুডেন্টকে কাজ শেখার জন্য কি কি ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়, আমাকে সেটা সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দেন। একটা স্টুডেন্টকে এখন তো আমাদের যেহেতু ন্যানো টেকনোলজির ডিভাইস, তো এগুলো তো আপনি খালি চোখে দেখতে পারবেন না, তো সেক্ষেত্রে তাতে মাইক্রোস্কোপটা অবশ্যই প্রতিটা ডেস্কে দেওয়া হয় যাতে তারা দেখতেই পাচ্ছি সবার জিনিসগুলো করতে পারে। আর পাশাপাশি হচ্ছে সবগুলো ইকুইপমেন্ট মোটামুটি দামি রাখা হয় যাতে কোনো কিছু ওয়ার্ক করতে গেলে তারা কনফিডেন্টলি ওয়ার্ক করতে পারবে, শিখতে পারে। দেখা যাচ্ছে যে অনেকে তো শুধু থিওরি মুখোমুখি ক্লাস করে, তো এখন আমরা তো দেখতে পাচ্ছি এখানে ডাইরেক্টলি ক্লাস হচ্ছে এবং সামনে কিন্তু স্টুডেন্টরা শিখতে পারতেছে। এই কনসেপ্টটা আমার কাছে বিশেষ করে খুব ভালো লাগতেছে। বিশেষ করে টিচার এখানে কিন্তু যে দেখতে পাচ্ছেন যে মানে একদম সবকিছু এক্সপ্লেন করতেছে যে একটা ফাংশন কিভাবে কাজ করে না করে, এবং এখানে কিন্তু স্টুডেন্টরা হাতে কলমে কিন্তু খুব সুন্দর করে করতেছে। এক্স্যাক্টলি, আপনার ইলেকট্রনিক্স টার্মস শিখতে গেলে আপনার থিওরি প্র্যাকটিক্যাল দুটোই ইম্পর্টেন্ট। অনেকে ভাবে যে শুধু প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিলাম, বাট সে বুঝলো না সে কি কাজ করছে, কেন করছে। আচ্ছা, সেটার জন্য এক্সপ্লেনেশন আমরা থিওরিক্যালে, এবং অনেক বড় কিন্তু ডিসপ্লে আছে, ডিসপ্লেতে খুব সুন্দর করে কিন্তু এটা আমাদের অ্যাকচুয়ালি ল্যাব 2, আমাদের ল্যাব 1, ল্যাব 3 এইগুলো আরো মানে আমাদের পক্ষ আছে, সেগুলো মোটামুটি এরকম ডিজিটালাইজ করে এবং এরকম বড় মনিটর দিয়ে ক্লাস করানো হচ্ছে। ওকে, এনএসডি এর পাশাপাশি আপনারা তো পলিটেকনিকের সাথে কাজ করতেছেন আর কি, তো সেক্ষেত্রে ওইটার এখন বর্তমান আপডেট কি অবস্থা? ওটা হচ্ছে তেজগাঁও পলিটেকনিক্যাল থেকে আমরা বিভিন্ন স্টুডেন্টদের 6 মাসে একটা শর্ট কোর্সের মাধ্যমে তাদেরকে পলিটেকনিক্যাল আওতায় নিয়ে আসে এবং সেখান থেকে একটা সার্টিফিকেট সে পেতে পারে, যেটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড বা বিটেক থেকে প্রদান করা হবে। এই সার্টিফিকেটের ভ্যালুটাও আপনার ওয়ার্ল্ড ওয়াইড, মানে পৃথিবীর যে কোনো দেশে আপনি যান এই সার্টিফিকেট দেখানোর মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন একটা ভালো জব, এটা ভালো। আর বিশেষ করে অনেকে কিন্তু কাজ না শিখে দেশের বাইরে যায়, তখন কিন্তু কি করবে না করবে কিন্তু খুব মানে অসহায়ের মতো হয়ে যায়। অ্যাবসলিউটলি, এই জন্যই আপনি যাই করেন না কেন, পড়াশোনা হতে পারে আপনার অনেক বা পড়াশোনা করছেন, বাট তার পাশাপাশি আসলে হ্যান্ড স্কিল গড়াটা খুবই প্রয়োজন। এটা আমাদের এই ট্রেড হোক বা যে কোনো ট্রেড হোক, আর আমাদের এই ট্রেডটা আমরা বলি কেন, বিকজ এটা হচ্ছে বর্তমানে মোস্ট ডিমান্ডেড স্মার্ট একটা ডিমান্ড। এক্স্যাক্টলি, এবং এটা শিখতে পারছেন আপনি খুব অল্প সময়, তো যে জন্য আমরা এই টেকনোলজিকেই বলি যে এখানে ড্রাইভার হতে বা এই ট্রেডে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। আপনারা যে কাজটা শিখাবেন এটার কারিকুলাম নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, কারিকুলামের ব্যাপারটা, এটা স্ট্যান্ডার্ডটা বোঝানোর জন্য আমার সাথে আছেন আমাদের প্রিয় একজন স্যার, বাহারুদ্দিন স্যার, উনি আপনাদের কারিকুলাম ব্যাপারটা আসলে ক্লিয়ার করবেন। সাথে আছে বাহারুদ্দিন স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? অনেক ভালো আছি স্যার। দেখতে পাচ্ছি আপনার হাতে একটা হ্যান্ড আউট আছে, এটা নিশ্চয়ই কোর্স কারিকুলাম। জি। আচ্ছা, তো এটা সম্পর্কে যাচ্ছিলাম যে কি আসলে আমরা যেমন ন্যাশনাল ডেভেলপমেন্ট স্কিলের জন্য আমরা এনএসডি এর জন্য এই প্রথম থেকে আমরা এই ফিগার দেয়া সরকারি কারিকুলাম অনুযায়ী আমরা এটা শিখায় থাকি। এবং আমরা সেলফোনের A to Z প্রবলেমের যে আমাদের নিজস্ব কারিকুলাম তৈরি করা আছে, সেই কারিকুলাম অনুযায়ী আমরা প্রথম প্র্যাকটিক্যাল এবং ওইটার উপর থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোটাই আমরা করে থাকি। আচ্ছা আচ্ছা, যেমন আজকে হচ্ছে আমাদের অডিও সার্কিটের উপর, এখানে আমরা ইয়ার, বাজার এবং মাইক্রোফোন এই তিনটার উপর প্রথমে তো থিওরি ক্লাস করেন, তাই না? জি, হ্যাঁ। এখন যেরকম থিওরিটিক্যাল ক্লাস করা হচ্ছে ইয়ার বা রিসিভারের উপর, এটার উপর আমরা কি সকলকে সার্কিট দিব, মাদারবোর্ড দিব, তারা এটা জিআর ভ্যালু দেখবে এবং এই যে কম্পোনেন্টগুলো আছে না, টিভিএস ডায়োড, ক্যাপাসিটর, রেজিস্টর এবং যে ব্ল্যাক কয়েলগুলো থাকে সেই কয়েলগুলো তারা মাপবে এবং মেজারমেন্ট করবে। আচ্ছা, তার মানে প্রথমে ক্লাসটা হবে থিওরি ক্লাস, আপনি এখানে ডিসকাস করেন এবং প্রত্যেকটা মনোমেন্ট এবং সবকিছু বুঝে বলেন যে এখানে এই কাজটা এভাবে হবে, এরপর প্র্যাকটিক্যালি কাজটা হচ্ছে। হ্যাঁ, এবং প্র্যাকটিক্যালি যে আমরা যে মাইক্রোস্কোপে এখনো যে একটা সেট বা বিভিন্ন ধরনের সেট আমরা যেরকম A20 সেটের স্পিকারের ওয়েগুলো আমরা এখানে লাইভ যেরকম ডায়াগ্রামও দেখাবো সেরকম লাইভও দেখাবো, এখানে জিআর ভ্যালু কত থাকে, কত কি, কেমনি কি, এবং এই লাইনে কি কি কম্পোনেন্ট থাকে এবং এই লাইনে প্যারালালে কি থাকে এবং কে সিরিজ লাইনে কি কি থাকে,
এবং এই ইয়ার স্পিকার বা রিসিভার কন্ট্রোল করে কোন আইসি, এভরিথিং আমরা ডিটেলস তাদের কাছে তুলে ধরি যেন তারা সহজেই থিওরিটিক্যাল করতে পারে। তো এখন আমরা কথা বলবো একজন স্টুডেন্টদের সাথে। ভাই আপনার নাম কি জানো? আমার নাম হাসান। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে এখানে আসছেন মানে ক্লাসটা করতে? আমি হচ্ছে হাসনাবাদ থেকে আসছি। আচ্ছা, আপনি এখানে ক্লাস করতেছেন কতদিন যাবত? মোটামুটি 1-1.5 মাস হয়ে গেছে। আচ্ছা, তো এর মধ্যে কি কি কাজ শিখতে পারছেন? এর মধ্যে আইসি রিবলিং, তারপরে সাব মাইক্রোফোন, মাদারবোর্ড, তারপরে ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, আরও ইকুইপমেন্ট টুলসের ব্যাপারে জানতে পারছি। আচ্ছা, আপনি যেখানে কোর্সে ভর্তি হলেন এই ডিসিশনটা আপনার কাছে কেমন ছিল? মানে ভালো ছিল নাকি খারাপ ছিল বিষয়টা? প্রথম দিকে একটু মানে ভাবতেছিলাম হবো নাকি হবে না, হওয়ার পর এখন ভাবতেছি না ঠিক আছে এই ডিসিশনটা কি আপনার লাইফের জন্য ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? এই ডিসিশনটা আরো আগে নিলে আমার মনে হয় ভালো হতো। তাই নাকি? সো আমরা স্টুডেন্টদের সাথে কথা বলেছিলাম, আরো কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলবো। ভাই আপনার নামটা কি জানো? স্বপন আহমেদ। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে আসছেন ক্লাস করতে? কেরানীগঞ্জ থেকে আসছি। কেরানীগঞ্জ থেকে, মানে ঢাকার ঠিক পাশেই কেরানীগঞ্জ থেকে। আচ্ছা, তো আপনি যে এখানে ক্লাস করতেছেন আপনার কাছে কেমন লাগতেছে জিনিসটা? আমি তো বিগত 1 মাস ধরে ক্লাস করতেছি। জি। তো এর আগে প্রথম মনে হইতেছিল অনেক টাফ হইব। তো হ্যাঁ, এখানে প্রথমত তো মনে বুঝতে একটু সমস্যা হচ্ছিল। জি। আচ্ছা, কিন্তু পরবর্তীতে ক্লাস করতে তখন ইজি হয়ে গেছে। এখন আচ্ছা, প্রায় রেগুলার ক্লাসের মতোই হইতেছে। আচ্ছা, এখন আপনার কাছে কি মনে হয় যে এখান থেকে কোর্স শেষ করে আপনি কি ইনকাম করতে পারবেন কিনা? বেসিক্যালি আমার প্রথম ধারণা ছিল যে কাজটা শেখার জন্য, কথা পরে। তো এখন ভাবতেছি যে কাজটা যে আয়ত্ত করছি, এখন এলাকায় গিয়ে একটা দোকান দিলে ইনকাম হবে, মানে নিজের একদম সংসারটা খুব সুন্দর করে চালানো যাবে। জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। তোমার নামটা যেন কি ভাইয়া? মোহাম্মদ তানভীর হোসেন। আচ্ছা, তো এখানে ক্লাস করতে কোন জায়গা থেকে আসছে? নোয়াখালী। নোয়াখালী কোন জায়গায়? নোয়াখালী সোনাইমুড়ি। আচ্ছা, তো এখানে যে আপনি ক্লাসটা করতেছেন আপনার কাছে টোটাল ওভারঅল থিঙ্কিংটা বা ওভারঅল যে পরিবেশটা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। যে রকম ওদের সাথে কথা বলছে অনেক ওরা, এবং ওদের সাথে কথা বলে এখানে আসছি। আচ্ছা, কোথাও কোনো প্রবলেম হলে কোনো কিছু না বুঝতে পারলে টিচাররা কি হেল্প করেন কিনা? অবশ্যই হেল্প করে। আচ্ছা, যত কোশ্চেন করবে তত উত্তর দেবে স্যাররা। মানে টিচাররা কি বিরক্ত হয় কিনা? জি না, টিচারের সামনে আছে এই জন্য নাকি? না, আসলে মানে টিচার হেল্প করে, তো হেল্প করে। ঘরে বেকার না বসে থেকে অবশ্যই স্কিল ডেভেলপ করুন। হ্যাঁ, বিশেষ করে অনেকেই তো বসে আছে যে কি করব অনেক কিছু ভেবে পাচ্ছি না। তাদের জন্য আজকের ভিডিওটা হবে অনেক স্পেশাল। বিশেষ করে পড়াশোনা শেষ করার পর আজকালকার দিনে কিন্তু জব পাওয়াটা খুবই টাফ হয়ে যাচ্ছে। ধরেন আপনি যে সাবজেক্টে পড়ছে ওই সাবজেক্টে কিন্তু মানে জব পাওয়াই যাচ্ছে না। তো আপনি যদি কোনো একটা ট্রেনিংয়ে কোনো একটা কাজে নিজেকে দক্ষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জব পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। আমিও মানে সাজেস্ট করবো সবাইকে, যারা বর্তমানে স্টুডেন্ট আছেন অথবা স্টাডি শেষ করে ফেলছেন, তারা এই স্টাডির পাশাপাশি নিজে একটি যে কোনো স্কিলের উপর হ্যান্ড স্কিল ডেভেলপ করুন, যাতে আপনি কোনো কিছু জব না আপনার হলেও আপনি স্কিল ডেভেলপের মাধ্যমে একটা ওই স্কিল ডেভেলপের উপরে জব করে আর্ন করতে পারেন, নিজে স্বাবলম্বী হতে পারেন, ফ্যামিলিকেও স্বাবলম্বী করতে পারেন। আর যেহেতু এটা খুব শর্ট কোর্সের মাধ্যমে আপনি খুব অল্প সময় ডেভেলপ হয়ে যাচ্ছেন নিজেকে, তাহলে আমি সাজেস্ট করবো যে ঘরে বসে না থেকে অবশ্যই আপনারা এই অকুপেশনে ডাইভার্ট হয়ে যায়।